ঝাল খেতে খেতে মাঝে মাঝে মিষ্টিও খেতে ইচ্ছে করে। আর এই তো বানিয়ে নিয়েছি এক কি বলবো ট্রে ভর্তি মজাদার স্বাদের ছোলার ডালের হালুয়া। কে কে পছন্দ করেন আমার মতো এই হালুয়া? তো হালুয়াটা কিভাবে কেমন করে রান্না করলাম চলেন দেখে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার পাকের ঘরে এই যে নতুন একটি রেসিপি নিয়ে। তো মিষ্টি রেসিপি, প্রতিদিন ঝাল এটা সেটা দিচ্ছি। তো আমার অনেক আপু ভাইয়াদের রিকোয়েস্ট ছিল মিষ্টি কোনো রেসিপি দিতে। তো আজকে সেই মিষ্টি কিছুরই রেসিপি দিচ্ছি। বড় একটা কড়াই নিয়েছি, কারণ এই হালুয়াটা নাড়তে চাড়তে এদিক ওদিক করে পড়ে যায়। খুব একটা বেশি পরিমাণ না, তারপরেও বড় সড়ো একটা কড়াই নিলাম। সেখানে দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ ঘি, সাথে 4টা এলাচ, একটা তেজপাতা আর বড় এক ফালি দালচিনি একটু ছেঁচে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। তখন আমি এর সাথে অ্যাড করলাম আমার আগে থেকে হাফ কেজি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি ভিডিও অ্যাড করি নাই। আশা করছি আমার আপু ভাইয়ারা সকলেই জানেন যে ছোলার ডালটা হালুয়া তৈরি করার আগে আমাদের সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করে নিয়ে এরপরে পাটাতে বেটে বা ব্লেন্ডারে বেটে যেটা করেই হোক একটু মিহি করে নিতে হয়। তো আমি কিন্তু আজকে বড় একটা থালার মধ্যে ফেলে আর একটা বাটি দিয়ে ডলে ডলেই কিন্তু এই হালুয়ার ইয়াটা তৈরি করে নিয়েছি। বেসটা, ডালটা মানে ছোলার ডালটা এইভাবেই আমি মিহি করে নিয়েছি। তবে মাঝে মাঝে একটু একটু দানা কিন্তু রয়েই গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম। যত শর্টকাট করা যায় ততটাই মানে ভালো আমার তো মনে হয়, কারণ একভাবে একই ভিডিও দেখতে কিন্তু অনেক সময় একঘেয়েমি লাগে। তো এই জন্যই হাফ কেজি ডালের যে পেস্টটা হয়েছে সেটা 2-3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে দুপুরে রান্নাটা শেষ করে বিকালে চলে আসলাম চুলার পারে। তো দেখতেই পেলেন ডালটা আগে ঢেলে দিয়েছি ঘিয়ের মাঝে। এরপর হাফ কেজির সাথে আমি হাফ কেজি চিনি দিয়েছি, কারণ মিষ্টি যেহেতু, মিষ্টি খাবারটা মিষ্টি হবে, ঝাল খাবারটা ঝাল, টক টক। তো আমার কাছে এই ইয়াটা খুবই ভালো লাগে। মিষ্টি যদি হয়ে যায় তো মিষ্টিই হতে হবে। তো চিনিগুলো সব যখন গলে গেছে তখন দেখেন আমার ডালটা কতটুকু হয়ে গেছে। আর নাড়তে নাড়তে কিন্তু হাতটা ব্যথা ধরে যায়। নাড়া কখনোই বন্ধ করা যাবে না। আর আপনার চুলার তাপটা থাকবে মিডিয়াম লোতে। লোতে রেখে দিলে আবার দেখা যাবে হইতে সময় লাগবে। এই যে নাড়তে নাড়তে এক সময় চিনিটা আবার জমাট বেঁধে আসবে। তখন খানিকটা দিয়ে দিলাম ঘি, আবার 2-3 টেবিল চামচ দিয়ে আবার একটু নেড়ে নিব। আর হয়ে যাবে যখন, তখন বুঝতে পারবেন পুরাটা লাসা হয়ে উঠে আসতে যাবে আপনার হাতের খুন্তিটার সাথে। তখনই বুঝে নেবেন যে হালুয়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। আসলে এর থেকে ভালো করে বোঝানোর আর কিছু নেই, কারণ এই মিষ্টি জাতীয় জিনিসগুলো রান্না করা আসলে যে যার মতো। তো আমি যেভাবে রান্না করি হালুয়া শর্টকাটে, ঠিক ওইভাবেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর নাড়া বন্ধ করা যাবে না, এই জন্যই পুড়ে লেগে যাবে, একটুতেই পুড়ে লেগে যাবে। প্রথমত ডাল আর দ্বিতীয়ত চিনি, মানে দুইটাই পুড়ে লাগার জম। তো আমার কিন্তু আজকে পুড়ে লাগে নাই, খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে দিব 2-1 মিনিট। এরই মাঝে আমার বড় একটা ডিশ, পোলাও ডিশ, সেটাতে আমি ঘি দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম ট্রেটাতে। আর এই যে এখানে ছাঁচ বের করে পরিষ্কার করে নিয়েছি, সেটার উপরে একটু গাটাতেও একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এটাতে ঘি লাগিয়ে নিলে হবে কি, আপনার ডালের হালুয়াটা যখন হাতে নিয়ে সুন্দর মসৃণ করে গোল গোল বল করে নিব, তখন সেই স্মুথ ইয়াটা ব্যাটারটা খুব সুন্দরভাবে এই ছাঁচের উপরে দিলে দেখেন আমাদের ডালের মধ্যেও কিন্তু আছে, হালুয়ার মধ্যেও ঘি আছে মানে পর্যাপ্ত পরিমাণের। আবার একটু ঘি নিয়ে নিচ্ছি, যার কারণে খুব সুন্দরভাবে উঠে আসবে, একটুও কষ্ট হবে না। দেখছেন আমি কি সুন্দর ডলে ডলে কিন্তু মানে বসিয়ে দিয়েছি, আবার খুব সহজেই উঠে আসলো। এই যে এটা এত টেস্টি হয় আর এত মজাদার। আমি কিন্তু এখানে কিছুটা পেস্তা বাদাম কুচি করে
নামিয়ে নেওয়ার আগেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণের, কারণ আমার ছেলেমেয়েরা এটা খাওয়ার সময় যখন মুখে কিছু বাঁধবে তখন চিল্লাচিল্লি করবে, এই কারণেই খুব একটা বেশি কিছু দেই নাই, কিশমিশও দেই নাই। কিন্তু এটা খেতে এতটা মজার হয়, যখনই আপনি একটা বাইট মুখে নেবেন তখন মিলিয়ে যায়, আর এত সুন্দর ঘ্রাণ। একে তো ছোলার ডালের স্বাদ তো অসাধারণ, এর সাথে আবার ঘি, দুইটা মেলে অপূর্ব। আর বুটের ডালটা বা ছোলার ডালটা আপনার চেষ্টা করবেন দেশিটাই নিতে। দেশিটা নিলে হবে কি, এটা খেতে এবং এটার ঘ্রাণটা অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু নিজেরা তৈরি করে নেবেন, দেখবেন আমার থেকেও হয়তো ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চায়ের সাথে মিষ্টি একটা রেসিপি। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।